নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এখন বাজে 2:30, দুপুর 2:30। আমরা বাইরে থেকে পালিয়ে এসছি, আর আমি তো অসুস্থ, আমি তো শুয়ে আছি, এখানে উঠতে পারছি না। আর দাদার প্রতি প্রচুর কাজবাজ হয়েছে, দেখুন এই দেখুন না, ঘুমাচ্ছে, দাদা শুয়ে আছে। বললাম ভাত খেতে, দাদা এখনো ভাত খায়নি, বলছে আমি এখন খাবো না ভাত। মুখটা কীরকম কালো কালো লাগছে না? এই একটা লাইট জ্বলে এরকম লাগে, সবুজ লাগবে, হলুদ লাগবে, কালো লাগবে। আর একটা লাইট যদি জ্বালাতিস ভালো হতো বাবা। ছেলেটা ওই ঘরে, ছেলে খেয়ে ওই ঘরে গেছে। আর দাদার প্রতি সকালবেলা প্রচুর কাটুনি হয়েছে। ধরুন কেন, উনি একটু হুড়ো পাড়া করে কাজ করে, রান্না তেমন একটা হয়নি, যার জন্য রান্নাবান্না দেখাতে পারিনি। প্রচুর দাদা সবজি কিনে নিয়ে এসছে, বাজার টাজার করে নিয়ে এসছে। এখন সে ক্লান্ত, ভালো খায়নি, অনেকক্ষণ আগে যাচ্ছে আসছে। উনি আবার একবারে বাজার করতে পারে না, আগাগোড়াই করতো। কোনো সময় মাছ আনলে মাছ আনবে, মাংস আনলে মাংস আনবে। বাজার করলে শুধু সবজি বাজারই করবে। আবার মাছটা যদি আনে তো খুব কম আনবে, মাছের বাজারটা আলাদা করবে। বারবার এরকম করবে, বারবার। আর অকেশন হলে তো কোনো কথা নেই, যেহেতু কালকে জামা ষষ্ঠীর আগাম আগাম বাজার করে দাদা রেখে দিচ্ছে। এখন দাঁড়ান না, সকাল থেকে তো বাজার হলো, এবার যাবে সন্ধেবেলায়। যেহেতু আমি এবারে বাজারে যেতে পারবো না, দাদা ভাগে ভাগে বাজার যাচ্ছে। আমি বলেছিলাম যে সন্ধেবেলা তুমি বাজারে যাও, বলে উনি বাজার করতে খুব ভালোবাসে, আগাগোড়াই বাজার করতে ভালোবাসতো, আগাগোড়া। মাছ আনবে, মাংস আনবে, সবজি বাজার আলাদা করবে, সব আলাদা আলাদা করবে। ডাক্তারখানাও যদি যায় আলাদা যাবে। আমরা যেমনি ধরুন একবার লিখে টিখে নিয়ে গেলাম, কি মনে আছে কিনলাম, উনি কি 2বার গেলাম, কিন্তু উনি 2বার 4বার যাবে না, প্রচুরবার যায় বাজারে। আপনারা হয়তো আমার ক্যামেরায় দেখেছেন অনেকবার, দাদা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। এটা সত্যি করে তাই, যে দাঁড়িয়ে আছে বলে শ্যুট করছি তা না, দাদা এরকম হঠাৎ হঠাৎ চলে আসে, আবার যাবে আবার আসবে। যে আগম বাজার অনেকগুলি করে ফেলেছে, এবার সন্ধ্যাবেলা কিছুটা ফল পাকড় কিনবে। আর সকালবেলা কি কাণ্ড দেখুন না, কত বড় একটা কাঁঠাল নিয়ে এসছে। সকালবেলা চা খেতে গেছে, অনেক ভোরবেলা উঠেছে, একটু না ঘুমটা কম আসে, যা ঘুমায় সলিড ঘুমায়। দাদা 4-5 ঘন্টা ঘুমায়, সলিড ঘুমায়, কেউ ডাকলে কেউ খাবেও না, ডাকলেও খাবে না, ওই ঘুমিয়ে থাকবে। বড় একটা কাঁঠাল নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি। আর দাদা সবজিগুলো ধুইনি, কালকে রাত থেকে কিন্তু বাজার চলছে, রাত্রিবেলা থেকে দাদা বাজার করছে, সব ধুয়ে টুয়ে আমি আবার আস্তে আস্তে গিয়ে রেখে দিলাম। কাজ করে সেরকম কাজ করতে পারে না, কাজ করে ঠিকই, গোছানো দাদা কাজ করতে পারে না। চাটা খেয়েছিলাম, চায়ের বাসনটা ধুলাম। আর যদি বলছেন আমি অসুস্থ, আমি এত কথা বলছি কেন, আমি তো ওষুধ খেয়ে নিয়েছি বন্ধুরা। আমি ওষুধ খেয়ে আপনার সাথে কথা বলছি, যার জন্য তো জোরে জোরে কথা বলছি আমি, তাহলে কথা মুখ দিয়ে বেরোচ্ছিল না। এই দেখুন না, নিচে আমি শুয়ে আছি, বাড়িতে মাথা তেল লেগেছে। যাই হোক, আমি পরে দেখাবো দাদা কী কী বাজার করেছে। এখন ঘুমিয়ে নিই, এখন মানে মাছ মাংস সব রাত্রিবেলা আনবে। এখন আর আনিনি, এত রোদ, আমি মানা করলাম রোদে আর যেও না, চলেই যাচ্ছিলো মাংস আনতে, আমি মানা করেছি। কিছুটা কেনাকাটাও নিজের হাতে করেছে, যেহেতু আমি একদম বাইরে বেরোতে পারছি না। মুখটা খুব কালো লাগছে বাবা, দেখ আলোর জন্য মনে লাগছে। স্নান করে এসছি বন্ধুরা, এখন 9টা বাজে 2 মিনিট বাকি। তাদেরকে বললাম ভোরবেলা ডেকে দিতে, সকালে উঠলাম, ওটা শুয়ে পড়েছি, আবার ঘুমিয়ে পড়েছি। 7:30টার সময় উঠলাম, বাদ বাকি কাঁচা ধোয়া থাকে, বুঝতেই পারছে না, টাইম চলে গেছে। ঘরদোরগুলো মুছলাম, এসিটা চালিয়ে নিলাম, কেন গরমে আসবে, ঘর ঠান্ডা হয়ে যায়। রান্নাঘরে যাবো, এখনো চা হয়নি, একটু চা না খেলে আমি কাজ করতে পারবো না। এমনি শরীর খুবই অসুস্থ আছে আমার, আমি পুরোপুরি ফিট হইনি, হাত পা কাঁপছে। দাদা এখন সবজি কাটতে বসে গেছে, রেডি করবো। সবজি কাটলে কি রান্না হয়ে যায়, আর রেডি করতে হয় না বলুন তো, মশলাপাতি। তার কালকে রাত্রিবেলা আদা রসুনগুলো ছুলে রেখে দিয়েছিলাম, সে মিক্সচারে বাটবো, শিলে বাটার ক্ষমতা নেই, আর শিলে এমনি বাটিও খুব কম, যখন বাটি অনেক মশলা বেটে ফ্রিজে রেখে দিই, মিক্সচারে বাটবো। আর রান্নাঘরে যাবো, ছেলে বলছে তুমি বসো, একটু চাটা করে দিই, ঘুমাচ্ছিল। আমি 1 কাপ চা যদি না খাই কোনো কাজ করতে পারবো না, শুধু চাটা খাবো, জামা ষষ্ঠী উল্টো পাল্টে খেতে পারবো না। আর আমাদের তো নিয়ম করতে পারবো না, যদি বলুন কেন, আমাদের কাকা শ্বশুর মারা গেছে 1 বছর হয়নি, ফেব্রুয়ারি মাসে মারা গেছে, শুধু খাইয়ে দেবো তাহলেই হবে। জন্য আস্তে আস্তে কাজগুলো করি। গেটের আওয়াজ হলো, কি হলো তো জানি না, টিফিনটা করবো, তারপর রান্নার দিকে যাবো। এখনও রান্না করে যাচ্ছি বন্ধুরা, ঠিকমতো আমি ক্যামেরা করতে পারছি না, অনেক রান্না করে ফেলেছি এর মধ্যে। এখন পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না হচ্ছে, আর উপরে ফ্যানটা আমার ছেলে টাঙিয়ে দিয়ে গেছে, মাথায় হাওয়া লাগছে। শরীর তো ভালো না, নড়বড়ে শরীর, ঘাপ করে পড়ে যেতে পারি, যেন আমার মায়ের যদি কিছু হয়ে যায় কী হবে। এরা খালি পিছিয়ে ঘুরছে, বাবা ছিল না, মানে কালীবাজারে গিয়েছে, খালি পিছিয়ে ঘুরছে। আর বড় গামলা ভাত বসিয়েছি, আর রান্না হয়ে গেছে, পাবদা মাছের ঝাল করে ফেলেছি। আর
চিংড়ি মাছ আর পুঁই শাক আলু কুমড়ো তরকারি হচ্ছে, 5 রকম ভাজা করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চাটনি, আর খাসির মাংস করবো লাস্টের দিকে। এই তরকারিটা নামিয়ে দিই, পরে খাসি মাংস করে কুকারে দিয়ে দেবো, রান্না কমপ্লিট হয়ে যাবে। দাদা চাটনি করে, চাটনিটা ভালো করে, তারা দেখে আসে আর কি রান্না করেছি না ভুলে যাচ্ছি, সব ঘরে নিয়ে চলে এসেছি। জানেন কি গরম লাগছে। হ্যাঁ ডালাই নিচে, হ্যাঁ খাসি চর্বি দিয়ে ঘুগনি করেছি, সব কেউ খায়নি, যেরকম রান্না করেছে সেরকম আছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। আর ময়দা মেখে রেখেছি, ওদের লুচি করে দেবো, সকালবেলা আসার কথা, এখন 12টা বেজে গেছে, এখন আসিনি, তাই কখন টিফিন খাবে কখন ভাত খাবে, ফল টল সব কাটবো দেবো, তবে তো না আসলে কী করে দেবো। আর হটপটে এখন লুচি করিনি, কারণ লুচি রাখা মানে ময়দা মেখে রেখেছি ময়ম দিয়ে, অনেক রুটি করা আছে ওখানে। ওদের ফোন করলাম যেন আসছে বলছে, দাদা পুজো দিচ্ছে। এই দেখুন রুটি, এই জন্য সকালে আমি আর রুটি করিনি, মানে পরোটা করিনি, থাক টাটকা রুটি, ওদের জন্য লুচি করে দিতাম, কারণ আমার শরীর ভালো না, আমি উল্টো পাল্টা খাবো না। আর এখানে করেছি আমি, দেখাচ্ছি আমি পাবদা মাছের ঝাল করেছি, তাড়াতাড়ি করে দেখাই বন্ধুরা, তরকারি পুড়ে যাবে। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, এখানে 5 রকম ভেজেছি, যেমন এখানে আছে দেখতে পাচ্ছেন কি জানি না, কড়াই, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা ভেজেছি। আর এখানে চর্বি দিয়ে, খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি করেছি। কখন খাবে বলুন, আর কখন টিফিন খাবে, সব ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। চলুন বাইরে যাই, এই ফাঁকে কত রিলস দিলাম। আর এখানে খাসি মাংস ম্যারিনেট করে রেখেছি, 2 ঘন্টা হয়ে গেছে, দেখুন না 2 ঘন্টা বেশি হয়ে গেছে। চাটনি বাকি আছে, আর এখানে পুঁই শাক চিংড়ি মাছ রান্না হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে। কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, ওই যে মাংস দিয়ে ভেজে দেবো, কিছুটা পেস্ট করে রেখেছি। এই তরকারিটা হয়ে গেলে কড়াটা ধুয়ে আনবো, এই কড়ার মধ্যেই আমি মাটনটা বসিয়ে দেবো, ভালো করে কষিয়ে আমি এতে দিয়ে দেবো, কুকারে দিয়ে দেবো। দাদা পরে চাটনি করে দেবে, আর আমাকে বসতে হয়, হাত পা কাঁপছে জানেন। শরীর যদি ভালো থাকতো এত চিন্তা করতাম না। আর ছেলে তো এতক্ষণ ছিল, ও আমাকে বুঝতে দেয় না, আমি বুঝি। বাবা যে কালীবাজারে গেছে, মানে আপনাদের দাদা যে কালীবাজারে গেছে মিষ্টি আনতে, তখন আমার ছেলে কিন্তু একটা বাহানা দিয়ে ঘরে রয়েছে, যায়নি। আমার কারণে একটু অসুবিধা আছে, বাই চান্স কিছু হয়ে যেতে পারে, কেন যেহেতু গরম। আর মাথার কাছে ফ্যানটা লাগিয়ে দিয়ে গেছে আমার ছেলে, দেখুন না, খুব হাওয়া ছোট্ট ফ্যানে। আজকে দিদি সকাল থেকে রান্নায় ব্যস্ত, যেহেতু মেয়ে জামাই আসবে, এখনও আসে পৌঁছায়নি। তোমার রান্না কমপ্লিট? কখন আসার কথা, আসেনি না, ভাত নাও একটু পরে। ও, আর সব রান্না বান্না করেছি, দর্শক বন্ধুদের দেখিয়েছি, কি রান্না করে নাবি সেটা দেখিয়েছি। আর এখানে আজকে দিদির এখন খুব চাপ, হ্যাঁ চাপ আছে, যেহেতু মেয়ে জামাই আসবে। এই খাসি মাংসটা আলু দিতাম না, আর কিন্তু আলু না দিলে ভালো লাগে না, আলু দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি, নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো, আর 5-6টা সিটি দেবো, মাংস ভালোর মধ্যে বলে দেবো। আর দিদি মাংসটা ফাটাফাটি করে, ফাটাফাটি। কিন্তু আজকের অনেক পদ তো, জানি না মাংসটা কী হবে। আজকে অনেক পদ, পাবদা মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, ডাল, মাংস, চাটনি, 5 রকম না 7 রকম ভাজা। আমি একটু কেটে করে দিয়েছি, বাদবাকি সবটাই করেছে দিদি। দিদি মাংসটা করতে থাকো, তারপরে আবার দিদি পরে আসছে। সকাল 8টা রান্নাঘরে ঢুকেছি বন্ধুরা, সব কিছু করলাম, সে লুচিটা করতে পারিনি, কেননা আমার ছেলে আর জামাই, মেয়ে আর জামাই দেরি করে এসেছে। সব কিছু নিয়ে ঘরে চলে এসে একদম বাইরে দাঁড়াতে পারছে না কোনো মতে। আর সবাই অনেকে কমেন্ট করছেন আমাকে, প্লিজ মেসেজ করবেন না, শুধু এইটুকু অনুরোধ রইল, কমেন্ট করুন, উত্তর দিয়ে দিচ্ছি। রাত 3-4টে অবধি কিন্তু আমি মেসেজে উত্তর দিতে পারবো না। যাই হোক, এই যে মেয়ে এসে লিচু ছাড়াচ্ছে, বলছে মা তুমি বসো একটুখানি 2 মিনিট, আমি গুছিয়ে দিচ্ছি। ভালোই হয়েছে, তাই বললাম আগের দিন আসতে পারতি। যাই বন্ধুরা, আমার কুকারটা তোলো, এই খানিকক্ষণ আগে এটাই লাস্ট ছিল রান্নাটা, এটা খাসি মাংসটা করে চলে এসেছি, লাল লাল ঝোল খাসি, ওটা মাটনের লাল লাল ঝোল। মেয়ে জামাই থাকলো না বন্ধুরা, চলে গেছে। ভাবলাম থাকবে কদিন, বাড়ি চলে গেছে। মেয়ে তো যাতায়াত করে, জামাই থাকে না কোনো সেরকম একটা, অকেশনে আসে আবার চলে যায়। তাই বলি একদম একটা দিন চলে গেছে, থাকাথাকি করো, আসো যাও, রান্নাবান্না করলাম, নিয়ে টিয়ে যাও, কাছাকাছি তো, বেশি দূরত্ব না, 1 ঘন্টার মধ্যে যাতায়াত হয়ে যায়। 1 ঘন্টা হয়তো লাগে না, গাড়ি করে আসলে 1 ঘন্টা লাগে না, 1/2 ঘন্টার মধ্যে হয়ে যায়। গড়িয়া আর আমাদের এখানে হচ্ছে আমাদের কালীবাজার, গড়িয়ার মধ্যেই পড়ে। তাই মেয়েকে সব কিছু পাঠিয়ে দিলাম, ও কিছুতেই নেবে না, জোর করে লুকিয়ে লুকিয়ে সব দিয়ে দিয়েছি, কেন আমি মাংস খাবো না।
আর শরীর খুবই খারাপ, আর কত রান্না বান্না করেছি, খাসি মাংস খেলে শরীর খারাপ হয়ে যেত। পাবদা মাছ দিয়ে খেয়েছি, লাস্টে মা এলো, মা আর আমি খেলাম বসে বসে সবার লাস্টে। প্রচুর খাটানি হয়েছে আজকে। শরীর যদি ভালো থাকতো না বন্ধুরা, আমি প্রচুর রান্না করতাম। আজকে ভেটকি মাছ যাচ্ছিলো, দাদাকে বলেছিলাম ইলিশ মাছ আনতে, একটু ভাপা করতাম, তা ইলিশ মাছ দাদা আনিনি। পরে ভেটকি মাছ যাচ্ছিলো বলে ভেটকি মাছ নিতে গেছিলাম। দেখি মাংস আমার হতে প্রচুর দেরি আছে, ওখানে 1:30 বাজতে যায়, কিছু করতে পারিনি আমি। আর মা জ্বালাটা কালকে বলছে আজকে 11টা থেকে জ্বালাচ্ছি, বলে ভেটকি মাছ নাও, ভেটকি মাছ নাও, ভেটকি মাছ নাও। আমি কিছুতেই মাছ নিয়ে, রাগ উঠে গেছে মাছ নিয়ে। এদিকে রান্নাঘরে প্রচুর গরম, তার মধ্যে শরীরটা খুবই খারাপ, কিছুই করতে পারছি না। খুব কষ্ট করে ওষুধ খেয়ে কাজ করেছি বন্ধুরা। যাই হোক, বেশি একটা ভিডিও বড় করবো না, ওরা যে বাড়ি চলে গেছে, কালকে হয়তো আসতে পারে মেয়ে। আমি ফের আবার স্নান করলাম, জামা কাপড় চেঞ্জ করে বসে পড়লাম, 3বার গা হাত পা ধোয়া হয়ে গেছে। যাই হোক, ভিডিওটি বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, নতুন ভিডিও পাওয়া যাবে। আবার আগামীকাল দেখা হবে আপনাদের কাছে। আজকে টাটা।